अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মিষ্টি বাচ্চারা, এই আওয়াজটা আসলে তোমাদের পেট থেকে আসছে। আসলে তোমরা সবাই যে ক্যান্ডিটা খেয়েছো না, সেটা তোমাদের পেটে গিয়ে বোম হয়ে গেছে। রম্ভা, তুমি বুলবুলের ঘরের সামনে কি করছো? আমার বুলবুল কোথায়? বুলবুল ভেতরে আসিস না, আমাদের সবার পেটে বোম আছে। বুলবুল! আজকে রাতে আমি তোমার মধ্যে থাকা নাগমণি সক্রিয় করে দেব বুলবুল, আর তারপর শুরু হবে এই ডাইনির তাণ্ডব। কি ঢুকতে পারছি না কেন? এ কি হচ্ছে? কত শান্তিতে ঘুমোচ্ছে দেখো ওরা। ক্লান্ত হয়ে গিয়েছিল। দেব, আমার মোহিনীর উপরে একদম ভরসা নেই। নিশ্চয়ই ও কিছু না কিছু করবে যাতে বুলবুল কষ্ট পায় বা ওর কোনো ক্ষতি হয়। কিন্তু কি করব আমরা? একটা উপায় আছে, এসো। এবার মোহিনী বা রম্ভা এই নাগ সুরক্ষা রেখাকে কখনো বেরোতে পারবে না। আমার মেয়েরা সুরক্ষিত থাকবে। পারো। আমি সরগম, আমায় তুমি ভয় পাইয়ে দিয়েছো। আরে তুই এখনো ঘুমোচ্ছিস? আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তুই ফ্ল্যাগ হোস্টিং এর জন্য স্কুলে যাবি না? যাবো তো। হ্যাঁ তো, আমিও খুব এক্সাইটেড। শুনেছি ইন্ডিপেন্ডেন্স ডে তে স্কুলেও খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। কি কথা চলছে দুই বোনের মধ্যে? মা, আমি বুলবুলকে স্কুলে যাওয়ার জন্য ডাকছিলাম। আজকে 15th আগস্ট না, আজকে স্কুলে আমাদের খুব মজা হবে। কিন্তু সোনা, বুলবুল আর স্কুলে যেতে পারবে না। কিন্তু কেন মা? কারণ বুলবুল, তোমার শরীরটা ঠিক নেই তো, আজ তুমি বাড়িতে বিশ্রাম নাও। চলো এবার দুজনে দুধ খেয়ে নাও। সরগম, তুমি তাড়াতাড়ি দুধ খেয়ে নাও, তারপর তোমাকে স্কুলের জন্য রেডি করে দেব। হ্যাঁ মা। স্কুলের জন্য রেডি সোনা? হ্যাঁ বাবা। সরগম, হ্যাঁ, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর কোনো দুষ্টুমি নয়। আচ্ছা মা। যাও। চলো সোনা, যাওয়া যাক। হ্যাঁ চলো। বাই বাই মা। বাই। পারো তাহলে বুলবুলকে ঘর থেকে বাইরে বেরোতে দেয়নি। কোনো ব্যাপার নয়, মনে হচ্ছে এই কাজটাও এবার আমাকেই করতে হবে।
ওয়াও, আজ প্রথমবার আমি ফ্ল্যাগ হোস্টিং দেখবো, কি মজা হবে। সরগম, বুলবুল কোথায়? ও তো 15ই আগস্টের ফাংশন কখনোই মিস করে না। আসলে বুলবুলের শরীর একটু খারাপ, তাইও আসেনি। আচ্ছা, এই 15ই আগস্টের ফাংশনে কি কি হয় রে? আমি শুনেছি খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আর চকলেট। কি পেটুকো, মনে হচ্ছে 15ই আগস্টের ফাংশনে প্রথমবার আসছে ও। আমার সব বন্ধুরা স্কুলে গেছে, সরগমও গেছে, মা শুধু আমাকেই যেতে দিল না। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন আছে। আমি সরগমকে প্রমিস করেছিলাম যে আমি ওর সঙ্গে থাকবো। কি জানি ও একা কি করছে এখন। হ্যালো সোনা, হ্যাপি ক্যান্ডিস নিয়ে নিও, ঠিক আছে? ফ্রেন্ডস, সবার জন্য ক্যান্ডি এনেছি। সরগম, তুইও নে না। কিন্তু ফ্ল্যাগ হোস্টিং তো এখনো বাকি আছে, তাহলে তুই এখন কেন দিচ্ছিস? আরে তাতে এখনো সময় আছে, সবাই নিয়েছে, তুইও নিয়ে নে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এইসব কি হচ্ছে? বাচ্চারা এসো, সবাই এদিকে এসো। আমার মিষ্টি বাচ্চারা আর অধ্যাপকগণ, আপনাদের সবাইকে আমার প্রণাম। আপনারা সবাই নিশ্চয়ই এটা ভাবছেন যে আপনাদের আশেপাশে কোথা থেকে আওয়াজ আসছে। আমি বলছি, এই আওয়াজটা আসলে আপনাদের সবার পেট থেকে আসছে। এইসব কি হচ্ছে? এবার আপনারা সবাই নিশ্চয়ই এটা ভাবছেন যে পেট থেকে এরকম আওয়াজ কি করে আসছে, তাই না? আসলে তোমরা সবাই যে ক্যান্ডিগুলো খেয়েছো না, সেটা তোমাদের পেটে গিয়ে বুম হয়ে গেছে। দাঁড়াও, আমি তো বলতেই ভুলে গেছি। তোমাদের মধ্যে থেকে কেউ যদি লবি ছেড়ে বাইরে বেরোয়, তাহলে ওই বোমটা তোমাদের পেটে বুম ফেটে যাবে। তাই কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। বাহ দিদি, তুমি তো দারুণ দিয়েছো, বেশ মজা পাচ্ছি। এবার তোমাকে কেউ আটকাতে পারবে না। পুচকে, না না, বুলবুল এদিকে এসো, এসো এসো। রম্ভা আন্টি, তুমি এখানে আসতে পারো না। হ্যাঁ, তো আমি তোর কাছে যেতে চাইছি নাকি? আরে আমি তো তোর বাবা মাকে খুঁজছিলাম, ওদের এই ভিডিও দেখাতে হবে। জানিস, তোর বোন সরগমের জীবন সংকটে আছে। কে জানে বাকি বাচ্চাদের অবস্থা কি হবে ওখানে। ভিডিও দেখবি? এ দেখ দেখ দেখ।
বিপদে আছে। তোদের স্কুলে অ্যাটাক হয়েছে, সেজন্যই তোর বাবা মাকে খুঁজছিলাম আমি, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। সরগম ওখানে একা আছে না? আমি সরগমকে প্রমিস করেছিলাম আমি ওকে প্রোটেক্ট করব। ওর কিচ্ছু হবে না, আমি আমার ফ্রেন্ডসদেরও বাঁচাবো। কিন্তু ওকে বাঁচাতে হলে তোকে যেতে হবে না, এখান থেকে বাইরে বেরোতে হবে। কাজ হয়ে গেছে।